নমস্কার বন্ধুরা, ভারতের ডিফেন্স এক্সপোর্ট লাগাতার বেড়েই চলেছে। একটা সময় ছিল যখন ভারত তার ডিফেন্সের প্রায় সম্পূর্ণ অস্ত্র সরঞ্জাম বাইরের দেশ থেকে ইম্পোর্ট করত, আর ভারত বিদ্বেষী লোকেরা এটাকে নিয়ে খুব ট্রোলও করত ভারতকে, যে ডিফেন্সের না তো স্বয়ংসম্পূর্ণ, না তো ডিফেন্স এক্সপোর্ট লিস্টে নাম আছে, আবার স্বপ্ন দেখে সুপার পাওয়ার হওয়ার। কিন্তু ভারত এসব ক্রিটিসিজমে কান না দিয়ে ভিতরে ভিতরে নিজের ডিফেন্স সেক্টরকে এতটাই শক্তিশালী করে নিয়েছে যে এখন বেশিরভাগ অস্ত্র ভারত নিজেই বানাচ্ছে, সাথে সাথে এক্সপোর্টও করছে। ডিফেন্স এক্সপোর্টের ক্ষেত্রে ভারত এত দ্রুত প্রগতি করছে যে ডিফেন্স এক্সপোর্টার দেশ হিসাবে ভারত নিজের নাম প্রতিনিয়ত পাকাপোক্ত করেই চলেছে। ভারতের এই সফলতার পিছনে দুটি কারণ রয়েছে, একটি হলো ভারতের অস্ত্রের টপ কোয়ালিটি এবং দ্বিতীয়টি হলো দামে কম হওয়া। ভারতীয় অস্ত্রের এক্সপোর্ট নিয়ে নতুন এক খবর সামনে এসেছে, যা ভারতকে এক্সপোর্ট কিং হওয়ার দিকে আরো গতি প্রদান করবে। খবরটি বলার আগে একটাই অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। এটা তো আপনারা সবাই জানেন যে আর্মেনিয়া ভারতীয় অস্ত্রের প্রেমে হাবুডুবু খাচ্ছে। যখন থেকে আর্মেনিয়া ভারতের অস্ত্র কিনেছে এবং আর্মেনিয়ার সেনা এইসব অস্ত্র ব্যবহার করেছে, তখন থেকে এরা না তো আমেরিকা না তো রুশ কারো অস্ত্রের দিকেই আর দেখছে না। এরা একের পর এক ভারতীয় অস্ত্র কিনছে। এখন পর্যন্ত আর্মেনিয়া ভারত থেকে পিনাকা রকেট সিস্টেম, আকাশ মিসাইল, স্বাতি রাডার সিস্টেম ইত্যাদি কিনে তাদের সেনায় মোতায়েন করে দিয়েছে, যা আজারবেইজানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরপর আর্মেনিয়া ভারতের কাছ থেকে মাত্র 6টি ATAGS তোপ কিনেছিল। এই ATAGS তোপকে আর্মেনিয়ার সেনা আলাদা আলাদা আবহাওয়ায় আলাদা আলাদা ক্ষেত্রে টেস্ট করেছে, যেমন পাহাড়ে অথবা সমতল ভূমিতে। আর এই টেস্টের রেজাল্ট এতটাই কার্যকরী হয়েছে যে আর্মেনিয়া আরো বেশি সংখ্যায় এই ATAGS তোপ কেনার সিদ্ধান্ত নিয়েছে। মিডিয়া রিপোর্টের মতে আর্মেনিয়া ভারতের কাছ থেকে 78টি ATAGS তোপ কেনার কথাবার্তা চালু করে দিয়েছে। এই বিষয় নিয়ে আর্মেনিয়া ভারতের কল্যাণী স্ট্র্যাটেজিক সিস্টেম লিমিটেডের সাথে কথাবার্তা শুরু করেছে। তারা ভারতের সামনে একটা আবদার রেখেছে, এই যে ATAGS তোপের ডিসপ্লেতে যে ভাষা ব্যবহৃত হবে সেটা যেন আর্মেনিয়ার ভাষা হয়। মোট কথা, আর্মেনিয়া হোক আর ফিলিপিন্স হোক, ভিয়েতনাম বা দক্ষিণ আফ্রিকার দেশ হোক আর ইউরোপের ফ্রান্স হোক, ভারতের অস্ত্র কেনার জন্য এইসব দেশ যে আগ্রহ দেখাচ্ছে, তাতে ভারতের পক্ষে ডিফেন্স এক্সপোর্ট কিং হওয়াটা শুধু সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। ধন্যবাদ।